রাসূল বললেন সাহাবীরা বসো, একটা সুসংবাদ দেব। জোরে বলুন সুবহানাল্লাহ। সাহাবীরা বসে গেলেন। রাসূল বললেন, এই সাহাবীরা, জিবরাইল আমাকে জানিয়ে গেলেন পরিপূর্ণ জুমআর নামাজ আদায় করার জন্য আল্লাহ জমিন থেকে তোমাদের 10 জনকে জান্নাতি বানিয়ে দিয়েছে। জোরে বলুন। হযরত আবু বকর বলছেন, হুজুর আমি জান্নাতি। বলছেন আমি জান্নাতি, আমার আবু বকর জান্নাতি, ওসমান জান্নাতি, আলী জান্নাতি, তাহা জান্নাতি। এক এক করে সব বলছেন হুজুর আমরা জান্নাতি। হযরত ওমর চুপ করে এসে মাথা নিচু করে বলছেন, হুজুর আমি ওমর, আমি জান্নাতি। রাসূল বলছেন, আমার ওমর জান্নাতি জান্নাতি জান্নাতি। চলে গেল, আমি জান্নাতি। হযরত ওমর ডাকে বললেন, ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ, হে ওমর, আমি ওমর, আমি জান্নাতি জান্নাতি জান্নাতি। আপনার সোনার জবানে বলেছেন, আপনি বলেছেন as-সালাতু মিফতাহুল জান্নাহ, নামাজ হলো জান্নাতের চাবি। ওমর যখন জান্নাতি হয়ে গেছে, আজ থেকে ওমর আর নামাজ পড়বে না। জোরে বলেন, ওমর আর নামাজ পড়বে না। আপনার সোনার জবানে বলেছেন as-সালাতু মিফতাহুল জান্নাহ, নামাজ হলো জান্নাতের চাবি। আর আজকে আপনি বলছেন ওমর তুমি জান্নাতি জান্নাতি জান্নাতি। ওমর যখন জান্নাত পেয়ে গেছে, নামাজ পড়ার দরকার নেই। বলে সত্যি তুমি পড়বে না? বলে না, যাও চলে যাও। ওমর টুক 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 করে নিজের ঘরে যেয়ে দাঁড়িয়ে গেছে। রাসূল বলছেন একজন সাহাবীকে ডেকে, সাহাবী ওমর তো নামাজ পড়বে না বললেন, একটা কাজ করো। ওমর ঘরে প্রবেশ করেছেন, ওমরের ঘরের পিছন থেকে ছিগলটা উঠিয়ে দাও, ওমর যেন ঘর থেকে বাইরে বাহির না হতে পারে। একজন সাহাবী হুজুর ছুটে যেয়ে ওমরের ঘরের পিছন থেকে ছিগলটা উঠিয়ে দিয়েছেন। হযরত বেলাল আযান দিলেন, রাসূলুল্লাহ হায় আলা সালাহ হায় আলা সালাহ হায় আলাল ফালাহ হায় আলাল ফালাহ। ওমরের ঘরে পৌঁছে গেল নামাজ আদায় করার জন্য। হযরত ওমরের চেহারায় একটা জ্বালা যন্ত্রণা শুরু হয়ে গেল। ওমর দরজাখানা খুলতে যায়, পিছন থেকে ছিগল দেওয়া। ওমর দরজাখানা খুলতে পারে না। না না না, ওমর থাকতে পারে না। এত জোরে ধাক্কা দিলেন নিজের ঘরের জানালায়, ওই জানালাখানা ভেঙে গেল, ওই জানালাখানা খুলে গেল। ওমর যখন জানালা দিয়ে বাইরে বাহির হবে, একটা ছোট কাঠ ওমরের পিঠে বিদ্ধ হয়ে গেছে। ঝরঝর করে রক্ত ঝরে আল্লাহর জমিনে পড়ে যায়। ওমর ছুটছেন মসজিদে নববীর দিকে। আল্লাহর নবীর দৃষ্টি চলে যায়। আল্লাহর নবী বলেন, সাহাবীরা ওমর নামাজ পড়বে না বলেছিলেন, ওমর আসে ওমর আসে, ওমরকে মসজিদে নববীতে প্রবেশ করতে দেবে না। সাহাবীরা কাঁটা দিয়ে জামাতের সঙ্গে দাঁড়িয়ে গেছে। ওমর ছুটে ছুটে মসজিদে নববীর আরো নিকটবর্তী হয়ে গেলে, ওই সময় রাসূল বললেন, সাহাবীরা ওমর কিন্তু মসজিদে নববীর আরো নিকটবর্তী, ওই মসজিদে নববীর দরজাগুলো বন্ধ করে দাও। মসজিদে নববীর দরজা বন্ধ হয়ে গেল, ইকামত শুরু হয়ে গেল। হায় আলাস সালাহ হায় আলাস সালাহ হায় আলাল ফালাহ হায় আলাল ফালাহ। হযরত ওমর থাকতে পারে না, এত জোরে ধাক্কা দিলে মসজিদে নববীর দরজাটা ভেঙে গেল, ওই মসজিদে নববীর দরজা খুলে গেল। ওমর মসজিদে নববীর মধ্যে প্রবেশ করে আল্লাহু আকবার বলে নামাজে দাঁড়িয়ে গেলেন। রাসূলুল্লাহ ইমামতি করে ওমরকে ডেকে বলছেন, কি ব্যাপার ওমর, নামাজ পড়বে না বললে তুমি মসজিদে নববীতে আসবে? হযরত ওমর কেঁদে দরজার 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 হয়ে যায়। হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ, হে হুজুর, আমি ওমর নামাজ পড়বো না বলেছিলাম, আমি নামাজ পড়তাম না ওই আমি ওমর আর থাকতে
থাকতে পারি না। নামাজ আদায় করার জন্য আমার চেহারায় একটা জ্বালা যন্ত্রণা শুরু হয়ে গেল। আমি দরজা খানা খুলতে যাই, পিছন থেকে ছিগুলো গেল, আমি দরজা খানা খুলতে পারি না। আমি এত জোরে ধাক্কা দিলাম আমার ঘরের জানালায়, ওই জানালাখানা খুলে গেল, ভেঙে গেল। আমি জানালা দিয়ে যখন বাইরে বাহির হব, একটা ছোট্ট কাঠ আমার পিঠে বেঁধে হয়ে গেল। আমি আমার যখন মসজিদে নববী থেকে ছুটতে শুরু করে দিলাম। আপনি তো সাহাবীদের বললেন সাহাবীর ওমর আছে, ওমর আছে, ওমরকে মসজিদে নববীতে প্রবেশ করতে দেবে না। হুজুর আমি ছুটে ছুটে আরম্ভ করে বলতে আমি দেখতে পেলাম আপনার সাহাবীরা কাতার দিয়ে জামাতের সঙ্গে দাঁড়িয়ে গেছে। আপনি সাহাবীদের পুনরায় বললেন সাহাবীরা ওই মসজিদে নববীর দরজা বন্ধ করে দাও, ওমরকে প্রবেশ করতে দেবে না। আমাকে দেখে দরজাগুলো বন্ধ করে দেওয়া হলো। আমি মসজিদে নববীর দরজায় দাঁড়িয়ে গেলাম, ইকামত শুরু হয়ে গেল। আমি থাকতে পারি না, এত জোরে ধাক্কা দিলাম, ওই দরজাটা ভেঙে গেল, খুলে গেল। আমি মসজিদে নববীর মধ্যে প্রবেশ করে আল্লাহু আকবার বলে যাই না নামাজে দাঁড়িয়ে গেলাম। সঙ্গে সঙ্গে আমার চেহারা তামাম জ্বালা যন্ত্রণা নিবারণ হয়ে গেল। অসুস্থ শুয়ে আছে, বলছেন দেখছি কি করতে পারি, খুব অসুস্থ না এলে বাংলাদেশের আগে বক্তা অজ্জল কোনো ডিস্টার্ব হবে না, যাচ্ছি। ঠিক আছে, ওমরের পিঠের কাঁটা পিঠে বিদ্ধ হয়ে আছে। সাহাবীরা টানছেন কাঁটা বার করবে, ওমর বলছেন এই সাহাবীরা আমার বড় কষ্ট হচ্ছে, লাগছে, আমার কাঁটা বার করো না। কিন্তু রাসূল বলেন সাহাবীরা ওমরের যখন লাগছে, কষ্ট হচ্ছে, কাঁটা বার করো না। মাগরিবের নামাজে ওমর কাতারে দাঁড়িয়ে যাবে, আল্লাহু আকবার জামাতে দাঁড়িয়ে যাবে, পিছনের কাতারে যে সাহাবী দাঁড়াবে ওমরের পিছনে কাঁটাকে টান দেবে। সাহাবীরা সেটাই করলেন। ওমর নামাজের মতো কাঁটাকে টান দিলেন, বেরিয়ে গেল। হযরত ওমর বুঝতে পারলেন না। জোরে বলুন একবার সুবহানাল্লাহ। আল্লাহ বলেন এই নামাজটাকে তোমরা কায়েম করো। একটা ওয়াক্ত নামাজের পরিবর্তে 2,88,00,000 বছর আল্লাহ জাহান্নামে দেবে। আল্লাহ নামাজটাকে ফরজ করেছে। আজ আমি লম্বা চড়া ওয়াজনসিহতের সময় আমার নাই, আমি মাত্র দুটি সাবজেক্ট আপনাদের আলোচনা করব। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আমার আল্লাহ বললেন ঈমানদারগণেরা, আমি আল্লাহ তোমাদের উপরে রোজাকে ফরজ করেছি যেমন অন্যান্য নবীর উম্মতের উপরে রোজাটাকে ফরজ করেছিলাম। বাবু ভালো করে শোনো, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদে নববীর একটা মেম্বারে কদম রেখে বলছেন আমিন, আর একটা মেম্বারে কদম রেখে বলছেন আমিন, আর একটা মেম্বারে কদম রেখে বলছেন আমিন। সাহাবীরা কোনোদিন এই দৃশ্য দেখেনি। সাহাবীরা বলেন হুজুর আপনি একটা করে কদম রাখেন আর আমিন 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 বলেন কেন? বলে সাহাবীরা শোনো, আমি রাসূলুল্লাহ যখন প্রথম কদম রেখেছি, জিবরাইল এসে আমাকে সালাম দিয়ে বললেন ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ আপনাকে সালাম দিয়েছেন, আর আল্লাহ পাক বলেছেন আপনার উম্মতেরা জীবনে রমজান মাস পেল, অথচ রমজান মাসের ইবাদত বান্দেগি করে তাদের জীবনের গুনাহগুলো মাফ করে নিতে পারলো না। আল্লাহ বলেছে ওরা ধ্বংস হোক, ধ্বংস হোক। আমি রাসূল বলেছি আমিন। তাহলে আমাদের রোজা রাখতে হবে না? হবে না? কথা বলেন না কেন? কটা রোজা রাখেন? রোজা কটা রাখেন? ফরজ রোজা 30টা। এই একটা রোজা সমান কদিনের রোজা নাকি আপনারা জানেন? জানা আছে? নেই? শুনে, রমজানের একটি রোজা সমান 10টা রোজার নেকি আছে। একবার সুবহানাল্লাহ বলবেন। তাহলে 30 10 কত হচ্ছে? 300। আর রমজান মাসের পর মাস সোয়াল মাস, এই মাসে কটা রোজা রাখেন না? এ মাসে 6টা রোজা আছে।
6টি রোজার সমান 60টা রোজার নেকি আছে। 30 প্লাস 6 36টা রোজা যারা রাখবে আল্লাহ পাক তাদের আমলনামায় গোটা একটা বছর রোজার নেকি লিখে দেয়। একবার জোরে হবে। বছরে 5 দিন রোজা রাখা হারাম, 2টি ঈদ, কুরবানি ঈদের পরে 3 দিন রোজা রাখা হারাম। 360 প্লাস 5 365 দিনে একটি বছর। আল্লাহর নবী ইদ্রিস আলাইহিস সালাম গোটা বছর রোজা রাখতেন, আর সন্ধ্যাবেলা জান্নাত থেকে ফেরেশতারা ইফতারি নিয়ে ইদ্রিস নবীর ঘরের দরজায় দিয়ে যেতেন। একবার জোরে হবে। ইদ্রিস নবী বসে আছেন, পিছন থেকে একটা ডাক এসেছে, ইদ্রিস নবী, ইদ্রিস নবী। খুব রাগ, তাকিয়ে দেখছেন মালাকুল মউত আজরাইল। এ বাবু, আজরাইলকে যদি আপনারা কেউ চিনতে পারেন, ভয় পাবেন না? পাবেন না? কথা বলেন না কেন? পাবেন না? ইদ্রিস নবী আজরাইলের মুখের দিকে তাকিয়ে বললেন, কি ব্যাপার, সময় হয়ে গেল, আমার রূহ নিতে এসেছো? বললেন, আমি রূহ নিতে আসিনি, আপনি গোটা বছর রোজা রাখেন, তাই আপনার সঙ্গে বন্ধুত্ব করতে এসেছি। একবার জোরে বলবেন। ইদ্রিস নবী বললেন, গেট আউট, আজরাইল গেট আউট, যাও, তোমার সঙ্গে আমার বন্ধুত্ব হবে না। আল্লাহর হুকুম নিয়ে আমি এসেছি, আপনি আমাকে ফিরিয়ে দেবেন না, বন্ধুত্ব করুন। ইদ্রিস নবী বললেন, আজরাইল শোনো, আমি তোমার সঙ্গে বন্ধুত্ব করতে রাজি আছি, আমার 3টি শর্ত যদি তুমি মানতে পারো। কি শর্ত? 1 নাম্বার শর্ত হলো আমার রূহটাই কোনে নিতে হবে, আবার রূহটা সঙ্গে সঙ্গে ফিরিয়ে দিতে হবে। জোরে সুবহানাল্লাহ বলবে। এই রূহ নিলে বাজবে না, মরবে। ফিরিয়ে দিলে আজরাইল ফিরিয়ে দেয় নাকি? দেয় নাকি? আজরাইল আগে বললেন, ইদ্রিস নবী, আমি পারবো না, আল্লাহর হুকুম আমি কারো রূহ নিতে পারবো না। আমার আল্লাহ বলেন, আজরাইল, 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 তুমি যখন আমার নবী আমার বন্ধুর সঙ্গে বন্ধুত্ব করতে চাও, আমি আল্লাহ তোমাকে হুকুম দিয়ে দিলাম, আমার নবী আমার বন্ধু রূহটা তুমি নিতে পারো। জোরে বলুন সুবহানাল্লাহ। ইদ্রিস নবী শুয়ে গেলেন, আজরাইল রূহটা নিয়ে নিলেন। ইদ্রিস নবীর ইন্তেকাল হয়ে গেল, রূহটা সঙ্গে সঙ্গে ফিরিয়ে দিলেন। একবার জোরে বলবেন না? আর একটু জোরে হবে না? ইদ্রিস নবী জমিনে দাঁড়িয়ে গেলেন, আজরাইল, 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 তুমি আমার 1 নাম্বার শর্ত মেনেছো, 2 নাম্বার যদি মানো বন্ধুত্ব করব। 2 নাম্বার শর্ত কি? একবার আমাকে জাহান্নাম পরিদর্শন করাতে হবে। দুনিয়ার আগুনের তুলনায় জাহান্নামের আগুন 70 গুণ তীব্র, কত তীব্র আগুন আমি দেখবো, আমাকে জাহান্নাম পরিদর্শন করাতে হবে। উপায় নাই রে বাবা। ইদ্রিস নবীকে সঙ্গে নিয়ে আজরাইল আলাইহিস সালাম ওই জাহান্নামের দরজায় দাঁড়িয়ে গেলেন। আল্লাহর বন্ধু এসেছে জাহান্নাম পরিদর্শন করার জন্য, মালিক ফেরেশতা জাহান্নামের দরজা খুলে দিলেন। ইদ্রিস নবী জাহান্নামায় চলে গেলেন। গোটা জাহান্নামা ঘুরে 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 যখন বেরিয়ে এলেন, ইদ্রিস নবীর একটা লোম পর্যন্ত ওই জাহান্নামার আগুন স্পর্শ করতে পারল না। আজরাইল, আমার 2 নাম্বার শর্ত তুমি মেনেছো, 3 নাম্বার মানলে বন্ধুত্ব করবো। কি শর্ত? একটাবার আমাকে জান্নাত পরিদর্শন করাতে হবে। জান্নাত বলা, হা হা হা। উপায় নাই রে বাবা। ইদ্রিস নবীকে সঙ্গে নিয়ে আজরাইল আলাইহিস সালাম জান্নাতের দরজায় দাঁড়িয়ে গেলে, ওরে জান্নাতে, জান্নাতের ফেরেশতা রেদওয়ান, জান্নাতের দরজাটা খুলে দে। আল্লাহর নবী আল্লাহর বন্ধু এসেছে জান্নাত পরিদর্শন করার জন্য। রেদওয়ান ফেরেশতা জান্নাতের দরজা খুলে দিলেন। আজরাইল ডাকতে বললেন, ইদ্রিস নবী, দেরি করবেন না, দেরি করবেন না, করবেন না,
তাড়াতাড়ি জান্নাত পরিদর্শন করে বাইরে চলে আসবেন। ইদ্রিস নবী জান্নাতের মধ্যে চলে গেলেন। ঘন্টার পর ঘন্টা অতিবাহিত হয়ে যায়, ইদ্রিস নবীর কোনো খোঁজ পাওয়া যায় না। আজরাইল তাকে নির্দেশ, নবী বাইরে আসুন। ইদ্রিস নবী ডাক দিয়ে বলে, আজরাইল আজরাইল আজরাইল, তুমি কি জানো না আমার আল্লাহ কি বলেন নাই, কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, প্রতিটা নফসের একবার মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। তুমি আমার মেরেছ, আমার রূহ নিয়েছ। ওরে আজরাইল, আমার আল্লাহ বলে, আমাকে লাকুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি জিন ইনসানকে সৃষ্টি করেছি ইবাদত করার জন্য। যে ইবাদত করবে না আল্লাহ তাকে জাহান্নামে দেবে। আমি পাপ করেছি কি নেকি করেছি আমার আল্লাহ জানে, তবু তুমি আমার জাহান্নামের জেল কাটিয়ে বাইরে বাহির করেছো। ওরে আজরাইল, আমার আল্লাহ ওয়াদা খেলাফকারী নয়। আমার আল্লাহ বলেছেন আমার রহমতের জান্নাতে যাকে একবার পৌঁছে দেব, ওই রহমতের জান্নাত থেকে কোনোদিন বাইরে বাহির করব না। ওরে আজরাইল, আমাকে বিরক্ত করো না, আমি কৃষ্ণের কোনোদিনের জন্য আল্লাহর রহমতের জান্নাত থেকে বাইরে যাব না। আমার আল্লাহ ডাক দিয়ে বলেন, আজরাইল আয়, আজরাইল ফিরে আয়, ফিরে আয়, ফিরে আয়, ফিরে আয়। আমার নবী, আমার বন্ধু ইদ্রিস নবী গোটা বছর রোজা রাখার কারণে আমি আল্লাহ খুশি রাজি হয়েছে, ইদ্রিস নবীকে এমন করে জান্নাতে বানিয়ে দিলাম। এই নামাজ পড়ুন, রোজা রাখুন। রাসূল বলছেন, তোমরা দুটো জিনিসের যদি আমানত করো, হেফাজত করো, আমি রাসূল তোমাদের জান্নাতের জামিনদার হব। আপনাদের অসুবিধা হচ্ছে নাকি? বলবো নাকি? দুটো জিনিস রাসূল বলছেন, তোমরা যদি আমানত করতে পারো, আমি জান্নাতে তোমাদের জামিনদার হব। কি? একটা হলো জিহ্বা, দু নাম্বার হলো তোমার লজ্জাস্থান। এই জিহ্বাটার হাড় আছে নাকি? কিন্তু এত বড় তার বাড়ি, এই জিহ্বা মানুষের হাড়গুলো কেটে টুকরো টুকরো করতে পারে, পারে না? পারে না। কথা বোঝেন? আল্লাহ বলছেন, রাসূল বলছেন, এই জিহ্বা কুখাদ্য কুবাক্য থেকে তোমাদের নিজেদেরকে হেফাজত করো, আমি জান্নাতের জামিনদার হব। আজ আমি আপনাদের বোঝানোর জন্য বলে যাই, বিসমিল্লাহির রহমানির রহিম, আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। ঈমানদারগণেরা, আমি আল্লাহ, আমাকে ভয় করো, ভয় করার মতো করো, মুসলমান না হয়ে তোমরা মরো না, মরো না। আল্লাহকে সবাই ভয় করে, একটু কথা বলেন না কেন? ভয় করে? দাদা হুজুর কেবলাকে কে কে মানেন একটু হাত তুলে বলেন তো দেখি। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, সুবহানাল্লাহ। বাবু, দাদা হুজুর আর আমার দাদা হুজুর অর্থাৎ বশির আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহি, দুজনে পূর্ব বাংলা, যেটা বর্তমান বাংলাদেশ, একটা জলসাতে গেছেন, খেতে দিয়েছেন। দাদা হুজুর কেবলাকে ভাত দিয়েছেন, এক লোকমা ভাত উঠিয়ে দিয়ে বললেন, নাদান, কার টাকার চালের ভাত আমাকে খেতে দিয়েছো? এটা হলো সুদের টাকা। জোরে বলবেন না সুবহানাল্লাহ? সুদের টাকা। যেহেতু আমি আবু বকর, আমার কাছে টাকা নেই, আমার পিরহানটা খুলে রেখে গেলাম, ফুলপুরা শরীফে আমার পিরহানটা নিয়ে যাবে, 5টি টাকা তোমাকে দেব, তুমি আমার পিরহানটা ফেরত দেবে। কিন্তু আজকের মুসলমান ধনী হতে চাইছে না, চাইছে না। একটু কথা বলবো না কেন? চাইছে না। আখিরি জামানাতে গ্রামের মূর্খ মানুষের সমাজের নেতৃত্ব দেবে বাবা। এদের সুদের টাকা, ঘুষের টাকা, চিটিং টাকা, লোকের জমি ফাঁকি দিয়ে এরা কোটি কোটি টাকার মালিক হবে। এরা মসজিদ কমিটির সেক্রেটারি হবে। ইমাম সাহেব সুদের ঘুষের বিরুদ্ধে যখন বলবে, ইনি মসজিদ কমিটির সেক্রেটারি ইস্তফা দেবে, মসজিদের পাশে নতুন জায়গা করে মসজিদ বানাবে। ওই মসজিদটা হবে জেরার মসজিদ, ওই মসজিদে এক ওয়াক্ত নামাজ কবুল হবে না। আখিরি জামানাতে জেনে রেখে দিও, মুসলমান যুবকেরা মদের বোতল উঠবে, আল্লাহর গজবগুলো জমিনে ঝরঝর করে ধাবিত হবে। আখিরি জামানাতে জেনে রেখে দিও, গ্রামের বড় বড়
দোকানে বসবে, বাজারে বসবে, দোকানদার থাকবে না, নারীরা কেনা বেচা করবে। খরিদ্দার আকর্ষণ করার জন্য গান বাজনা টেলিভিশন লাগানো হবে। এটা কিয়ামতের আলামত। আল্লাহর গজবগুলো জমিনে ঝরঝর করে ধাবিত হবে। আখিরের জামানাতে মুসলমানের ঘরে ঘরে সুর ছড়িয়ে পড়বে। আল্লাহর গজবগুলো জমিনে ঝরঝর করে ধাবিত হবে। আখিরের জামানাতে জেনে রেখে দিও, নানা মুসলমান ঘরের নারীরা নগ্ন হয়ে যাবে। এদের স্বামী থাকতে অন্য পুরুষের সঙ্গে দৈহিক সম্পর্কে মিলিত হবে। আর দিনে দিনে যারও সন্তানের সংখ্যা বেড়ে যাবে। আল্লাহর গজবগুলো জমিনে ঝরঝর করে ধাবিত হবে। আখিরের জামানাতে পুরুষের পোশাকটা নারীরা পরিধান করবে। এটা কিয়ামতের আলামত। আল্লাহর গজবগুলো জমিনে ঝরঝর করে ধাবিত হবে। রাগ করছেন নাকি? রাগ করছেন? মরবেন না, মরবেন না? একটু কথা বলেন না কেন? কবরে কারো সঙ্গে নিয়ে যাবেন না একা যাবেন? হ্যাঁ, আজ আমি লম্বা চড়া নসিহত নয়, আমি শুধু বোঝানোর জন্য দুটি কথা বলে যাচ্ছি, শুনে রেখে দেন। বিসমিল্লাহির রহমানির রহিম। ইজা জাআজালুহুম লা ইয়াসতাকিরুনা সাআতা ওয়া লা ইয়াসতাকদিমুন। আমার আল্লাহ বলে, দুনিয়ার মানুষেরা, আমি আল্লাহ তোদের জন্য নির্দিষ্ট সময় নির্ধারিত করে রেখেছি। একটা সেকেন্ড এদিক ওদিক হবে না। আমার আজরাইল তোদের কাছে হাজির হয়ে যাবে। মরণকে তোদের বরণ করতে হবে। মরবেন না, মরবেন না? একটু কথা বলেন না, কবে মরবেন? আচ্ছা, শ্রেষ্ঠ ইবাদতের দিন কোনটি বলেন তো? শ্রেষ্ঠ ইবাদতের দিন কোনটি জানা আছে? আপনার মওতের দিন। আপনি যদি সকালবেলা ঘুম থেকে উঠে প্রতিদিন মনে করেন আমার আজ মওতের দিন, আমি ইবাদত করব, ওই দিনটাই হবে শ্রেষ্ঠ ইবাদতের দিন। আজ আমি আপনাদের বোঝানোর জন্য সামান্য সময় বলে যাই, শুনে রেখে দিন। আম্মা জান আয়েশাকে যখন রাসূলুল্লাহ শোনালেন, বিবি আয়েশা, কুল্লু নাফসিন যায়কাতুল মউত, আল্লাহর নবী কেঁদে দানাদার হয়ে যায়। আম্মা জান বললেন, হুজুর, আপনাকে কি মৃত্যু স্বাদ গ্রহণ করতে হবে? রাসূল বললেন, আয়েশা শোনো, আমার আগে যত নবী পয়গম্বর জমিনে এসেছে সকলকে মৃত্যু স্বাদ গ্রহণ করতে হয়েছে। আমি রাসূলুল্লাহ আমি জমিনে চলে যাব। আম্মা জান আয়েশা বলেন, হুজুর একটা কথা বলো, মানুষ যখন মারা যায় তার ছেলে কাঁদে, তার মেয়ে কাঁদে, তার বেবি কাঁদে, ওই বান্দা দেখতে পায় না, শুনতে পায়। রাসূল বললেন, আয়েশা রে, ও বান্দা সব দেখতে পায়, সব শুনতে পায়। আমরা শুধু যাই, দেখি শোয়ানো আছে, কে কাঁদছে, কে হাসছে, কে কি বলছে, ও বান্দা সব দেখতে পাই, সব শুনতে পাই। কে বলছেন? আমার নবী পাক বলছেন। আম্মা জান বলেন, হুজুর আমাদের তারপর শোনান। রাসূল বলে, বিবি আয়েশা রে, ওই বান্দা যখন পিরান খানা খুলে নেওয়া হয়, ওই বান্দা বলতে থাকে, আমার কলিজার টুকরা সন্তান, আমার ভাই, আমার প্রতিবেশীরা, আমার পিরান খানা আস্তে আস্তে খুলে নে। আজরাইল আমার চেহারাটা ক্ষত বিক্ষত করে দিয়ে গেছে। আম্মা জান বলেন, হুজুর তারপর বলুন। আল্লাহর নবী বলে, বিবি আয়েশা রে, ওই বান্দার পিরান খানা খুলে নেওয়া হলো। ওই বান্দা বলতে থাকে, না না, এবার তোমরা আমাকে গোসল দেবে, ঠান্ডা পানি দিয়ে গোসল দিও না, দিও না, দিও না, আমাকে ঠান্ডা পানি গরম পানি মিশ্রিত করে গোসল দাও। আম্মা জান বলেন, হুজুর তারপর বলো। রাসূল বলে, বিবি আয়েশা রে, ওই বান্দাকে এবার গোসল দেওয়া হয়ে গেল, কাফন পরিধান করানো হবে। ওই বান্দা বলতে থাকে, আমার কলিজার টুকরা সন্তান, আমার ভাই, আমার প্রতিবেশীরা, আমার কাফনের কাপড় আস্তে আস্তে পরিধান করাও। আজরাইল আমার চেহারাটা ক্ষত বিক্ষত করে দিয়ে গেছে। আম্মা জান বলেন, হুজুর তারপর বলুন। রাসূল বলে, বিবি আয়েশা রে, কাফন পরিধান করানো হয়ে গেল, খাটিয়ায় রেখে দেওয়া হলো। ওই খাটিয়া আকারজনক কাঁধে ওঠানো হয়। ওই বান্দা বলতে থাকে, আমার কলিজার টুকরা সন্তান, আমার ভাই, আমার
প্রতিবেশী না, আমি বড় শখের বাড়ি বানিয়েছিলাম, এই বাড়িতে আমি আর কোনোদিন আসবো না, আসবো না, আসবো না। আমার শখের বাড়ি থেকে আমার খাটিয়াখানা আস্তে আস্তে বাইরে বাহির করে নিয়ে যা। আমার জান বলে হুজুর তারপর বলো। আল্লাহ নবী বলে বিবি আয়েশা রে, ওই বান্দাকে যখন ময়দানে হাজির করা হলো, ওই বান্দা বলতে থাকে চলে যেও না, আর কোনদিন তোমাদের ডাকবো না, ডাকবো না, একবার আমাকে তোমরা দাফন করে দিয়ে যাও। আম্মা জান বলেন হুজুর তারপর বলো। রাসূল বলে বিবি আয়েশা রে, ওই বান্দাকে কবরে শুয়ে দেওয়া হলো, মুখখানা কিবলামুখী করে দেওয়া হলো, কাফনের কাপড়ের গিরাগুলো খুলে দেওয়া হলো। দুনিয়ার মানুষ তিনটে মাটির টুকরা নিয়ে দাঁড়িয়ে গেল। মিনা ওই বান্দা বলতে থাকে চলে যেও না, চলে যেও না, আর কোনোদিনে তোমাদের ডাকবো না, ডাকবো না, ডাকবো না। একবার আমার কবরের মাথার কাছে দাঁড়িয়ে যেয়ে দুটো হাত তুলে আমার জন্য দোয়া করে যাও, আল্লাহ পাক আমার জীবনের গুনাহ মাফ করে আমার কবরের আযাব থেকে যেন নাজাত দিয়ে দেন। চলে যাব, কেউ চিরস্থায়ী নয়। লাইফ ইন্স্যুরেন্স ফিক্সড এলআইসি মহিলা সমিতি বন্ধন থেকে নিজেদের হেফাজত করুন, মওতের স্মরণ করুন। আল্লাহ কিয়ামতের ময়দানে দুই শ্রেণীর মানুষের সঙ্গে যুদ্ধ করবে। এক হলো যারা আল্লাহর ওলিদের বিরুদ্ধাচরণ করবে, মান আদা ওলিয়াল্লি ফাকাদ আযানতু বিল হক। ওলিদের বিরুদ্ধাচরণ যারা করবে, আল্লাহ এদের বিরুদ্ধে যুদ্ধ করবে কিয়ামতের ময়দানে। দুই নাম্বার হলো দুনিয়ার জমিনে যত সুদখোর আছে, আল্লাহ তাদের বিরুদ্ধে যুদ্ধ করবে। তাই অনুরোধ করে যাচ্ছি, সেই সুদ থেকে নিজেদের হেফাজত করুন, আল্লাহকে ভয় করুন, নামাজ পড়ুন, রোজা করুন। কেননা অস্থায়ী চিরস্থায়ী নয়। সেই চিরস্থায়ী যেখানে, সেই জায়গাটার নাম হলো জান্নাত। সেই জান্নাতের আশা করুন, জাহান্নামের আগুন থেকে আল্লাহর কাছে নাজাত চান। আপনাদের কাছে এটুকু অনুরোধ রেখে আমার বক্তব্য আমি শেষ করব। কেননা আমার পরে পীর সাহেব হুজুর কেবলা আসবেন। পীর সাহেব হুজুর কেবলা আপনারা সকলে জানেন, স্বনামধন্য তোহা সিদ্দিকী হুজুর কেবলা, পীর সাহেব হুজুর কেবলা তিনি আসবেন। 9:15 বাজে, হুজুরের টাইম 8টায়, আমাকে বললেন আমি 8:30টায় উঠব। যেহেতু 9:15 বাজে, আর আমি বাড়াবো না, কেননা সাবজেক্ট ম্যাটার ধরলে থেকে যাবে, বলা যাবে না। আমি আপনাদের নিয়ে একটু হাত উঠাচ্ছি, হুজুরকে নিয়ে আসুন, একটু ছোট্ট করে দোয়া করে যাই। আমার আলোচনা রাগ করলেন নাকি? রাগ করেন তো? বলতে হলে মাফ করে দেবেন, দোয়া করবেন। আসসালামু আলাইকুম। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين। গুনাহগার, খাতাকার, সিয়াকার, তোমার মনোনীত মাহফিলে বসে তোমার কাছে হাত তুলেছি, আমাদের জীবনের গুনাহগুলো মাফ করে দাও, আমাদের নামাজি বানিয়ে দাও, রোজাদার, ইমানদার, মুমিন, মুসলমান বানিয়ে দাও, রাসূলের উম্মতের খাতায় নামটা লিপিবদ্ধ করে দাও। আমাদের মাঝে ভাই গ্রামে যত মানুষ ব্যাধিগ্রস্ত আছে, আল্লাহ ব্যাধি থেকে শেফা দাও। যদি কেউ ঋণগ্রস্ত থাকে, ঋণ পরিশোধ করার তৌফিক দাও। যদি কেউ কন্যাদায় থাকে, কন্যাদায় হইতে অব্যাহত দাও। সকলকে হজ মোবারকে যাওয়ার তৌফিক দাও। তোমার হাবিবের রওজা কাবা বাইতুল্লাহ না দেখে কাউকে মওত দিও না। স্বপ্নের করে, ঘুমের করে একটিবার তোমার হাবিবের নুরানি চেহারা আমাদের সকলকে নসিব করে দিও। আজকে জলসাকে যারা কায়েম করেছেন, কেউ অর্থ দিয়েছেন, বুদ্ধি দিয়েছেন, শ্রম দিয়েছেন, আমার কমিটির ভাইরা অক্লান্ত পরিশ্রম করেছেন। কটার নাম বলবো? আমার জাকির ভাই, সিরাজ ভাই থেকে শুরু করে সব ভাইরা, সবার নাম আমার জানা নেই। আল্লাহ আমার জলসা কমিটির ভাইদের হায়াতে বরকত দাও, রিজিক বৃদ্ধি করে দাও, বালা মুসিবত বিপদ আপদ থেকে আল্লাহ হেফাজত করো। জলসা কমিটির ভাইদের ঊর্ধ্বতন যারা কবরবাসী হয়ে গেছে, প্রত্যেকের জীবনের গুনাহ মাফ করে আযাব থেকে নাজাত দিয়ে সকলকে আল্লাহ জান্নাতি বানিয়ে দিও। আমার জলসা কমিটির ভাইরা আগামী বছর সকলের সহযোগিতায়, প্রচেষ্টায় পুনরায় এই জলসাকে কায়েম করার তৌফিক আল্লাহ তুমি এনায়েত করে দিও। আমার আম্মা জান, বাবু জানদের তামাম অসুখ বিসুখ, বালা মুসিবত বিপদ আপদ থেকে হেফাজত করো। সংসারে শান্তি দাও, সুখ দাও, স্বামী স্ত্রীর মধ্যে মহব্বত পয়দা করে দাও। আম্মা জান, বাবু জানেরা স্বামী সন্তানকে নিয়ে সুখময় জীবন যাপন, তামাম জিন্দেগি ইবাদত বন্দেগী করার তৌফিক এনায়েত করে দাও। আসমানি বালা আসমানের, জমিনের বালা জমিনে দাফন করে আমাদেরকে এই গ্রামকে আল্লাহ তুমি হেফাজত করো। আমরা যারা হাত তুলেছি, কেউ জনমের মতো আব্বা, কেউ মা,
কেউ বিবি, কেউ স্বামী, কেউ সন্তান, কেউ ভাই বোন, দাদা দাদি, নানা নানি, মামা মামি, আত্মীয় স্বজন, পরিজন, প্রতিবেশীকে আমরা হারিয়েছি। প্রত্যেকের জীবনের গুনাহ মাফ করে কবর আযাব থেকে নাজাত দিয়ে সকলকে আল্লাহ জান্নাতি বানিয়ে দিও। আমার ভাইয়েরা যে যা ব্যবসা বাণিজ্য চাষাবাদ করেন প্রত্যেকের ব্যবসাগুলো কবুল করো। বিশেষত জলকার এলাকা আল্লাহ জল করে মাসের ব্যাধি থেকে শেফা দিয়ে আসমানি বালা আসমানে, জমিনের বালা জমিনে দাফন করে এলাকার প্রতিটা জলকরকে আল্লাহ তুমি লাভে পরিণত করে দাও রব্বুল আলামিন। রমজান মাসের জুমার দিনে ইমানের কালেমা জবান থেকে জারি করিয়ে ইমানি হালাতে, রোজা হালাতে আমাদের মওত দিও। মওতের পর কবরে শুয়ে দিলে ওই দুই ফেরেশতা মানকান্ডা করে সলে তালিম পৌঁছে দিও। আযাবুল কবর, হাসর, মিজান, ফুলসুরাত, জাহান্নাম থেকে আমাদের সকলকে নাজাত দিয়ে তোমার রহমতের জান্নাত আমাদের নসিব করে দিও। সিলসিলা ফুরফুরা শরীফ দাদা হুজুর কিবলার মতাদর্শের উপরে জীবন অতিবাহিত করার তৌফিক এনায়েত করে দিও। আল্লামা রুহুল আমিন শাহ হুজুরের রূহানি দোয়া নসিব করে দিও। রমজান মাসের জুমআর দিনে ইমানের কালেমা জবান থেকে জারি করে ইমানি হালাতে, রোজা হালাতে আমাদের মওত দিও আল্লাহ। মওতের পর কবরে যখন শুয়ে দেবে ওই দুই ফেরেশতা মানকান্ডা করে সলে তালিম পৌঁছে দিও। আযাবুল কবর, হাসর, মিজান, ফুলসুরাত, জাহান্নাম থেকে আমাদের সকলকে নাজাত দিয়ে জান্নাতি বানিয়ে দিও। এই মাহফিলকে আল্লাহ তুমি কবুল করে নাও। এই মাহফিল আমাদের সকলের জীবনে নাজাতের ওসিলা বানিয়ে দিও। আমিন 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 সুম্মা আমিন। বাকে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। দোয়া করবেন। আসসালামু আলাইকুম। একটু তাকবীর দেন, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। সিলসিলা হক মুজাদ্দিদে জামান, সিলসিলা হক মুজাদ্দিদে জামান, পীর সাহেব হুজুর কিবলা, পীর সাহেব হুজুর কিবলা দয়, পীর সাহেব হুজুর কিবলা, পীর সাহেব হুজুর কিবলা দয়। নারায়ে তাকবীর। সম্মানীয় শ্রোতা মণ্ডলী, সম্মানীয় শ্রোতা মণ্ডলী, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। যে যেখানে আছেন চলে আসেন। আমাদের সম্মানীয় শ্রদ্ধেয় পীর সাহেব হুজুর কিবলা তিনি আসেন, আপনাদের খেদমতে আলোচনা রাখবেন। যে যেখানে আছেন সবাই চলে আসেন। আমি একটু ছোট্ট করে সালাত ও সালাম পড়ব। ইয়া নবী